মানুষ কতটা নিচে নেমে গেছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা ধরুন আপনি হোটেলে গেলেন, তন্দুরি রুটি খেলেন বা তন্দুরি চিকেন খেলেন বা সেসব জিনিস খেলেন যেগুলো কয়লার আঁচে রেখে তৈরি করা হয়। এবার আপনি যদি জানতে পারেন যে সেই কয়লাটা মরা মানুষকে শ্মশানে পোড়াবার পরে যে কাঠের কয়লা হয়, সেই কয়লা দিয়ে আপনাকে এসব জিনিস তৈরি করে দেওয়া হয়েছে, কেমন লাগবে আপনার? এই ঘটনা বিহারের। দেশে একটু গ্যাসের ক্রাইসিস হতে এরা মরা মানুষকে পোড়াবার পরে যে কাঠের কয়লা হয় সেই কয়লা এনে হোটেলে সাপ্লাই করছে। দেখুন, দেশে হয়তো গ্যাসের একটু ঘাটতি দেখা দিয়েছে, তবে কয়লার ঘাটতি দেখা দেয়নি। মানুষ 200 টাকা বাঁচাবার জন্য এতটা নিচে নামতে পারে? যেসব হোটেলের মালিক এই কয়লাটা কিনছে তারাও জানে যে 500 টাকা 600 টাকা যে বস্তা দেওয়া হচ্ছে এটা কাঠের কয়লা এবং শ্মশান থেকে আসছে। যারা এই কয়লাটা তাদেরকে সাপ্লাই করছে তারা বলছে যে কয়লার মধ্যে আপনি মানুষের একটা হাড়ও খুঁজে পাবেন। তারা বাছাই করে দিচ্ছে हड्डी में मिलवे नहीं करेगा, ये वो हड्डी तक ना रहेगा। যে কয়লাটার উপরে রেখে আপনার খাবারটা তৈরি করা হচ্ছে সেটা একটা মরা মানুষকে পোড়ানো কাঠের কয়লা। আমার তো মনে হয় না যেসব হোটেল মালিকরা 200 টাকা বাঁচাবার জন্য এইসব কাজ করছে তারা মানুষের পর্যায়ে পড়ে, তারা তো পশু থেকে খারাপ। আপনাদের কি মনে হয়? ভালো থাকবেন সবাই।